অবশেষে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনল সরকার। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা, নানা সময় র্যাবের বিতর্কিত কর্মকাণ্ড ও সচিবালয়ে আনসার বাহিনীর বিদ্রোহের পর থেকেই আলোচনায় তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি। সোমবার 3 বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সে সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিতর্কিত ভূমিকা নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়। সরকার পতনের পর অন্তত 1 সপ্তাহ পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। পুলিশ শূন্য হয়ে পড়ে দেশের বেশিরভাগ থানা। পুলিশ বাহিনীকে সচল করতে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের সিদ্ধান্ত নেয়। সংস্কারে পোশাক পরিবর্তনের উদ্যোগ ছিল অন্যতম। আর বিগত 1.5 দশকে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কর্মকাণ্ডও ছিল ব্যাপক বিতর্কিত। এমন পরিস্থিতিতে দেশের আইন রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে। পোশাকের সাথে সাথে সব কিছু, মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। তিনি জানান দেশে 33,648 জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। দ্রুতই তাদের বৈধ হওয়ার তাগিদ দেন তিনি। কথা বলেন বাংলাদেশ ভারত সীমান্ত নিয়েও। যে মরণ ঘাতি ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। দ্রুতই দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।